বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আমি আজ ধারাবাহিক ক্লাসের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কাজ টপিকটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা ক্লাসটি সবাই দেখতে থাকো। প্রথমে আমার আলোচনার বিষয় হচ্ছে কাজ। এই কাজ কাকে বলা হয়? দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকেই কাজ বলা হয়, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কিছু করাকেই কাজ বলা হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং তার সরণ হতে হবে, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে বলা হবে কি? কাজ। তাহলে তুমি এটা লিখে রাখো, কাজ হচ্ছে কি? কাজ সমান সমান হচ্ছে বল গুণন সরণ, অর্থাৎ বল এবং সরণের গুণফলকেই বলা হয় কি? কাজ। এটার ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস, অর্থাৎ বল এবং সরণের গুণফলকে বলা হয় কাজ। তুমি শুধু এইটুকুই মনে রাখবা, এইখান থেকে পরবর্তীতে অনেকগুলো ইকুয়েশন আনা যায়। ঠিক আছে? এখন দেখো, এইখান থেকে আমাদের পরীক্ষায় আসে কাজের একক। এই কাজের এককটা হচ্ছে কি? দেখো, আমরা জাস্ট ইকুয়েশন লিখবো, ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। এখানে এফটা হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, এবং এস তো হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। এই নিউটন এবং মিটারের গুণফলটাই হচ্ছে কি? আমার জুল। অর্থাৎ কাজের একক হচ্ছে জুল। কাজের একক এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে নিউটন মিটার আর একটা হচ্ছে কি? জুল। এখানে তোমরা লিখে নিতে পারো যে নিউটন মিটার, নিউটন মিটার এটা হচ্ছে কাজের একক। আবার এটা বলতে কি বোঝায়? জুল বোঝায়। দেখো, তোমরা এখানে আরেকটা জিনিস লিখে নিতে পারো যে এফ হচ্ছে কি? ফোর্স, মানে হচ্ছে বল। এই বলের একক হচ্ছে নিউটন, এস হচ্ছে সরণ, এই সরণের একক কি? মিটার। এখন দেখো আর একটা জিনিস খেয়াল করো, এই যে বললাম যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে বল প্রয়োগ করতে হবে এবং সরণ হতে হবে। ধরে নাও, এই যে আমার হাতে একটা বস্তু আছে, ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা ধরে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি কাজ হবে? হবে না। কেন হবে না বলতো? কারণ এই বস্তুটার সরণ হচ্ছে না। আবার দেখো, আমি এই হোয়াইট বোর্ডটাকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছি, পিছনের দিকে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিচ্ছি মানে কি? আমি বল প্রয়োগ করতেছি, কিন্তু এই বোর্ডটা কিন্তু সরতেছে না। অর্থাৎ বল প্রয়োগ করতেছি কিন্তু সরণ ঘটতেছে না। তার মানে এই ক্ষেত্রেও কি হবে না? কাজ হবে না। এখন দেখো, এই ডাস আমার হাতে যে ক্যালকুলেটরটা আছে, আমি যদি নিচের দিকে ফেলে দেই, দেখো তো, জাস্ট যদি ফেলে দেই, তাহলে দেখো অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, এই ক্যালকুলেটরটা নিচের দিকেও পড়লো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কাজ হবে, কারণ কি? অভিকর্ষ বল কাজ করছে এবং বস্তুটা সরণ ঘটছে। দেখো, কাজের মাত্রা এটাও তোমরা মুখস্থ করবে না, জাস্ট ইকুয়েশনটা লিখবা, ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। এফ তে কি? বল, এফ সমান কি? এম এ এস। এখন দেখো, এম তে কি? ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এতে কি? ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, এবং এস হচ্ছে সরণ, এর মাত্রা হচ্ছে এল। তাহলে এই কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটি হচ্ছে কাজের মাত্রা। এখন আমরা কাজের ইকুয়েশন গুলা শিখবো। দেখো, ডাব্লিউ ইকুয়াল কি? এফ এস। এই ডাব্লিউ সমান কি? এফ সমান কি? এম এ এস। এটাকে আবার লেখা যায় এম জি এইচ। আচ্ছা, এখন দেখো, আবার ডাব্লিউ ইকুয়াল কি জানি আমরা? এফ ডট এস। আবার জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এই ইকুয়েশন গুলো দিয়েই আমরা শিখব। দেখো, এখানে এই কাজের সমীকরণ আছে কটা? তিনটা। ডাব্লিউ ইকুয়াল এফ এস, ডাব্লিউ ইকুয়াল কত? এম এ এস, আবার ডাব্লিউ ইকুয়াল কত? এম জি এইচ। এইটা মূলত এসএসসি লেভেলটা এইটা দিয়েই হয়ে যায়, এই তিনটা সমীকরণ দিয়েই চলবে। আর যদি প্রশ্ন যদি একটু স্ট্যান্ডার্ড করে, তাহলে এই দুইটা সমীকরণ দিতে পারে।
এই দুটো সমীকরণ দিতে পারে। এটা মূলত এইচএসসির জন্য। এখন আমরা এই সমীকরণগুলো দিয়ে অঙ্ক করব। এই সমীকরণগুলো দিয়ে এখন অঙ্ক করব, তোমরা দেখতে থাকো। দেখো এইখানে আমি ছোট ছোট দুইটা অঙ্ক চিত্রের মাধ্যমে আমি লিখে রেখেছি। এখন এই দুইটা সূত্র দিয়ে আমি কাজ বের করব। দেখো তো কি লিখছি এখানে। 5 কেজি বরের একটা বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যার ফলে এই বস্তুটা এই বলের দিকে 2 মিটার সরে গেছে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? তাহলে দেখো তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল কি এফ এস, অর্থাৎ দেখো বল প্রয়োগ করছে 2, সরণ ঘটছে কত 2, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত 4 জুল। 2 নম্বর চিত্রের দিকে লক্ষ্য করো। 5 কেজি ভরের উপর 5 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে 2 মিটার সরণ ঘটছে এবং এই সময় তার ত্বরণ হয়েছে কত 3 মিটার 7/2। এই ক্ষেত্রে কৃত কাজ কত? দেখো ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি এম এ এস। ডাব্লিউ কত, এম কত দেখো 5, এ কত 3, এস কত 2। তাহলে দেখো এই ক্ষেত্রে কাজের পরিমাণ আসছে কত 30 জুল। আমি শুরুতে যে কয়েকটা ইকুয়েশন লিখেছি সব কয়টা ইকুয়েশন দিয়েই আমি 3 নাম্বার এবং 4 নাম্বার আমি দুটি চিত্র এখানে লিখে রেখেছি। প্রথম চিত্রতে বলা আছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার উচ্চতায় এ বিন্দুতে নিয়ে যাওয়া হলো, এই ক্ষেত্রে কৃত কাজ কত? তাহলে দেখো তো তোমরা খুব ইজিলি ভাবে এটা করতে পারবা। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এম জি এইচ। এম কত 5, জি কত 9.8, আবার এইচ কত দেখো হচ্ছে 2। জাস্ট এটা একটু ক্যালকুলেশন করো, দেখো মান বের হয়ে যাবে। 5 ইন্টু 9.8 ইন্টু 2, দেখো 98 জুল। 4 নম্বরে কি লেখা আছে দেখো, একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, এফ ইকুয়াল কত 2i - 3j + k। এটা ভেক্টরের উপাংশে বিয়োজিত, তো যার কারণে ভেক্টরের উপাংশ। আর সরণ হয়েছে তার দুটোই হচ্ছে ভেক্টর রাশি, -i + j এবং +2k, এটা হচ্ছে তার সরণ। এখন এই ক্ষেত্রে কৃত কাজ কত? দেখো ডাব্লিউ ইকুয়াল কি এফ ডট এস। জাস্ট তুমি মানগুলো বসাবা। এফ এর মান কত 2i - 3j + k এবং এস এর মান হচ্ছে -i + j + 2k। এখন জাস্ট তুমি কি করবা, i এর সহগগুলা গুণ করবা, j এর সহগগুলা গুণ করবা, k এর সহগগুলা গুণ করবা। এখানে i এর সহগ -1, এখানে কত 2, তাহলে -2, -3 + 1 -3 +1 +2 +2। দেখো এখন ক্যালকুলেশন করো, -5 থেকে 2, তাহলে কত -3, এত জুল। এত জুল, এটাই কিন্তু হচ্ছে আমার কি কাজের পরিমাণ। এখন আমরা উদ্দীপক এখানে লিখে রেখেছি। দেখো আমরা যখন কোনো একটা বিল্ডিং এর নিচতলা থেকে যখন 2 তলায় আমরা যাই, তখন কিন্তু আমাদের সিঁড়ি বেয়ে যেতে হয়। সেরকম দেখো একটা হেলানো তল বেয়ে, এই হেলানো তলটা ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। সেই সিঁড়িটা হচ্ছে কত 20 মিটার লম্বা। সে এখন বি থেকে কোথায় পৌঁছতেছে? এতে গেছে। বলছে এক্ষেত্রে কৃত কাজ কত? তোমার একটু উদ্দীপকটা পড়ো। 60 কেজি ভরের একজন লোক 10 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি হেলানো সিঁড়ি বেয়ে বি থেকে এতে গেল, কৃত কাজ কত? দেখো এইরকম হেলানো তলের অঙ্ক যদি আসে, তুমি দুইটা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবা। দেখো একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, আর একটা সূত্র দিয়ে তুমি করতে পারবা ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। আমি দুটো সূত্র দিয়েই তোমাদের অঙ্কটা দেখিয়ে দিব, তোমার ধৈর্য সহকারে দেখো। আমি যদি প্রথম লিখি যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি এম জি এইচ। দেখো এম কত, লোকের ভর 60, বস্তুর ভর কত 10, 9.8। এখন দেখো এইচটা কিন্তু নাই, এই এইচটাই বের করতে হবে, এইচটা বের করতে হবে। সেই এইচটা তুমি কিভাবে বের করবা খেয়াল করো।
দেখো, যার সাথে কোণ থাকে সে হচ্ছে ভূমি, যার সাথে কোণ আছে সে কি ভূমি। তাহলে বিসি হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ। দেখো, এখন আমাকে এইটা বের করতে হবে, এই এইচটা বের করতে হবে। এখন তার মানে কি লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, সাইন থিটার। তাহলে দেখো তো, সাইন 30 ডিগ্রি সমান সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কত বিএ। দেখো, তাহলে এইখান থেকে এইচ সমান সমান কত, সাইন 30 ডিগ্রি ইন্টু বিএ। দেখো, মান বসিয়ে দাও, সাইন 30 ইন্টু বি এর মান হচ্ছে কত 20। এখন তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবা, সাইন 30 ইন্টু 20, এটার মান আসতেছে কত 10, এত কি মিটার। এখানে মান বসাও। এখন এটুকু কত দেখো 70 ইন্টু 9.8 ইন্টু 10, এইখানে মান বসাবো 10। দেখো 6860 এত জুল, 6860 এত কি জুল। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখন এই অঙ্কটা তুমি এই সূত্র দিয়েও করতে পারবা, ডাব্লিউ ইকুয়াল কত এফ এস কস থিটা। আমি এটা দিয়েও তোমাদের করে দেখাবো, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখন হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এফ তে হচ্ছে কি বল, এখানে কিন্তু সরাসরি বল দেওয়া নাই, তাহলে এফ সমান আমরা কি জানি দেখো তো, এম জি এস কস থিটা। এইখানে একটা জিনিস স্পষ্ট মনে রাখবা, এই থিটাটা হচ্ছে, এটা তোমরা লিখে নিবা, থিটাটা হচ্ছে এফ ও এস এর মধ্যবর্তী কোণ। এটা খুব সুন্দর করে মনে রাখবা, মধ্যবর্তী কোণ। তার মানে এখানে তো এফ দেওয়া নয়, আছে কি এম জি। তার মানে এই এম জি এবং এস এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে কত থিটা। এখন দেখো তো, এই জিটা কাজ করে কোন দিকে, ভালো করে খেয়াল করো, এই জি কাজ করে কিন্তু নিচের দিকে, আর এই এস হচ্ছে কি এই সিঁড়ির দৈর্ঘ্য, তাহলে এস, ভালো করে খেয়াল করো। তাহলে এই যে এস এবং জি এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা, এই জিনিসটাই শুধু মনে রাখবা, আর কিছু না। এই জিনিসটা তুমি মনে রাখলেই অঙ্ক অ্যান্সার হয়ে যাবে। দেখো, এম কত 70, জি কত 9.8, এস কত 20 কস। দেখো, এখন থিটা কিন্তু 30 বসাইলে হবে না, থিটা 30 বসাইলে হবে না। থিটার মান কত দেখো, এটা 90, তাহলে এটা কত 30, তাহলে এটা কত হবে 60 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180। এটা যোগ করো, 90 যোগ 30 কত হলো 120, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এইখানে দিবা তুমি কত 60 ডিগ্রি, দেখবা এটার মানও কত আসবে, ওই 6860 জুল এত আসবে। তোমাদের একটা ক্লু দিয়ে দিই আমি, দেখো তোমরা যখন ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ যখন বের করবা, তখন এই জায়গায় কিন্তু থিটাটা ইউজ করবা তোমরা কোনটা, থিটাটা ব্যবহার করবা ভূমির সাথে, ভূমির কোণ, ভালো করে খেয়াল করো ভূমির কোণ। আর যখন তুমি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা এই সূত্র ব্যবহার করবা, তখন কিন্তু তুমি থিটাটা বের করবা উলম্ব কোণ। কোথায় বের করবা, এই থিটাটা হবে উলম্ব কোণ, উলম্ব কোণ। এটাই, আর কিছু না। এই জিনিসটা তুমি একটু খুব সুন্দর করে খেয়াল করবা, এইটা তোমরা লিখে রাখো, যে যখন আমি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ বের করবো, ওইখানে কিন্তু এইচ বের করতে গেলে আমাকে থিটা ব্যবহার করতে হবে, সেই থিটা হবে ভূমির সাথে যে কোণ থাকে সেটা। আর ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা যখন ব্যবহার করব, তখন এই থিটাটা হবে জাস্ট এই উলম্ব কোণ, এটা সেম। এই ছিল আমাদের কাজের। এখন আমরা শিখব জুল কাকে বলে, জুল কাকে বলে, দ্যাট মিনস এটা আসলে 1 জুল কাকে বলে। তোমরা কি করবা, জাস্ট কাজের রাশিমালা লিখবা ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাহলে এটা হচ্ছে 1 জুল 1 নিউটন 1 মিটার। তাই লিখে ফেলো, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে
যদি 1 মিটার সরণ ঘটে তবে কৃত কাজকে 1 জুল বলে। দেখো এখান থেকে আমরা ইকুয়েশন দেখেই বলবো যে এই যে এফ এর জায়গায় 1 নিউটন, এস এর জায়গায় কত 1 মিটার, তার মানে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে যে কাজ হবে সেটাই হবে 1 জুল। এখন ধরে নাও তোমার পরীক্ষায় আসছে 50 জুল কাকে বলে, 50 জুল কাকে বলে, এটা তুমি কিভাবে অ্যান্সার করবা দেখো তো। তুমি জাস্ট রাশিমালা লিখবা ডাব্লিউ ইকুয়াল কত এফ এস, এই জায়গায় লিখবা 50 জুল, এই পাশে কত দেখো সমান সমান, এই পাশে 50 এই পাশে 50 হতে হবে, যে কোনো একটাকে 1 বানাও, তাহলে এটাকে যদি আমি 50 নিউটন দেই এটা হবে কত 1 মিটার, অথবা 50 জুল সমান এটা যদি 1 নিউটন দেই এটা হবে কত মিটার 50 মিটার। অর্থাৎ কোন বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজকে 50 জুল বলা হয়, অথবা কোন বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 50 মিটার সরণ ঘটে যে কাজ হবে সেটাকে কত বলা হবে 50 জুল বলা হবে। তো এই ছিল আমাদের কাজের যাবতীয় আলোচনা। তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এই কাজ নিয়ে যত প্রকার অঙ্ক আসুক তোমরা পারবা। ধন্যবাদ সবাই।